আসসালামু আলাইকুম এভরিওয়ান। অবশেষে চলে আসলাম পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে চা বাগান, আর এই পাশে হচ্ছে ডাকবাংলো। ডাকবাংলোর ঠিক নিচের দিকে চলে আসলাম। নদীর ওই পারে হচ্ছে ইন্ডিয়ার অংশ। ইন্ডিয়ান সাইডটা হচ্ছে শিলিগুড়ি সাইড। একটু জুম করলে দেখা যাবে। কুয়াশার কারণে কিছুই খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। ওই পাশে প্রচুর কুয়াশা। জুতোর ভিতর ময়লা এসে বসে। পাহাড়ের থেকে নামলাম, ওই উপরে ছিলাম, উপরে থেকে এই যে এটা নামছি। এই যে এটা হচ্ছে সেই মহানন্দা নদী। আচ্ছা, নদীর নাম কি মহানন্দা? হ্যাঁ, এটা হচ্ছে সেই নদী মহানন্দা। আর নদীর ঠিক অপোজিটে ওই পাড়টা হচ্ছে শিলিগুড়ির অন্তর্ভুক্ত ইন্ডিয়া। আমরা এই পাশে দেখতে পাচ্ছি কিছু ইন্ডিয়ান লোকজন নদী থেকে পাথর সংগ্রহ করছে। আমরা আরেকটু নিচে নামার চেষ্টা করব, আরেকটু নিচে নামার চেষ্টা করব। কি একটা অবস্থা! নামছি তো ঠিক আছে, উঠমু কেমনে? আল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পানি কিন্তু মোটামুটি ভালোই পরিষ্কার, না? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আমরা ঠিক মহানন্দা নদীর পাড়ে ছিলাম। এখন আমরা এখান থেকে বিদায় নিব। দূরে ওই পারে হচ্ছে ইন্ডিয়ার শিলিগুড়ি। যাওয়ার যেহেতু সম্ভব হচ্ছে না, এখন আমরা এখনের মতন এখান থেকে ফেরত নিচ্ছি। ওঠার রাস্তা কই? আল্লাহ, ও বাবা, এটা যাবো গা নিচে। আল্লাহ, যতটা আনা যায়, হ্যাঁ, যতটা আনা যায়। জোদের ভিতর মাটি ঢুকে গেছে। চলেন ঘুরাই। হবে না, খুব সীমিত দেখা যাচ্ছে। দুই গাছের মাঝখান দিয়ে দেখা যাচ্ছে, কিন্তু ফুললি দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে অনেক দূরে, হালকা হালকা দেখা যেতেছে। হ্যাঁ ভাই, দেখা যাবো আজকে শিওর ভাই, ইনশাআল্লাহ ভাই। একদিন থাকার ফলে তাও আল্লাহ একটু নিদর্শন দেখাইছে। দেখুন যে আসলে আর এই পাশে আছে চা বাগান। চা বাগানের ঠিক পেছনেই, কতটুক দেখা যাচ্ছে বলতে পারবো না, চা বাগানের ঠিক পেছন দিকে হালকা আভার সাথে যুক্ত হচ্ছে হালকাভাবে যুক্ত হচ্ছে কাঞ্চনজঙ্ঘা।
আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে বুঝতে পারছি না, কিন্তু আমরা কাছ থেকে হালকা একটা আভা পাচ্ছি। হয়তোবা রোডটা আর একটু পড়লে আরো ভালোভাবে বোঝা যাবে। এটা হচ্ছে তেঁতুলিয়ার ডাক বাংলোর ঠিক নিচের চা বাগানের অংশ। সূর্য উঠছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।